দান ধ্যান পূজা নাম যজ্ঞ যাই করেন হরিতুকি ছাড়া হবে? জোরে বলেন হবে? এই হরিতুকি ভগবানের সেই প্রিয় হরিতুকি, তার অংশ থেকে সৃষ্টি। তাই আজও দেখবেন এই যে হরিতুকি, এটা শুকিয়ে গেলে কেমন হয়? কালো ভগবানের গায়ের রং, আর কাঁচা থাকতে ভগবানের শ্যামবর্ণ, ওই হরির অংশ, তাই তিনি হরিতুকি। এই যে আমাদের কপালের তিলক দেখছেন না, এই তিলক এত কালো কেন জানেন? এর ভিতরে এই হরিতুকি ফলের রস দেয়া আছে। হরিতুকি ভিজালে জলটা কালো হয়, আর সেই হরিতুকির রস দিলে পরে এই তিলক আরো কালো হয়। ভগবান বললেন, হরিতুকির রস যারা করে গো ধারণ, প্রাণ গোবিন্দ বলে তাদের করি গো শরণ। ওই হরিতুকি ভিজানো জল যদি কেউ ললাটে ধারণ করে, ভগবান প্রতিদিন তাদের স্মরণ করে। হ্যাঁ, আর হরিতুকি ছাড়া জগতে কোনো পূজা পাঠ হয় না। হরিতুকি ভগবানের প্রিয় ফল। হরির অংশ থেকে সৃষ্টি হলো হরিতুকি, আবার ব্রহ্মার অংশ থেকে সৃষ্টি হলো আমলকি। শুনে নিন, আমলকি ছিলেন? আমলকি, এই যে দামোদর মাস চলে গেছে, জানেন কিনা জানি না, এই দামোদর মাসে প্রতিদিন ভগবানকে আমলকি দিতে হয়। দামোদর মাসে যারা ভগবানকে আমলকি না দেয়, তাদের আবার পৃথিবীতে আসা লাগে। দামোদর মাসে ভগবানকে আমলকি দিতে হয়, আমলকির মালা বানিয়ে পরাতে হয়। জানেন? কেউ দিয়েছেন দামোদর মাসে ভগবানকে? কিচ্ছুই জানলেন না। এই দামোদর মাসে রাস পূর্ণিমা, রাস পূর্ণিমার আগের দিন দেখবেন পঞ্জিকা খুলে লেখা আছে বৈকুণ্ঠ চতুর্দশী, আমলকির আবির্ভাব। এইবার এই বৈকুণ্ঠ চতুর্দশী আমলকির আবির্ভাব আমরা পালন করেছিলাম কাউখালী শ্রীগুরু সংঘের আশ্রমে। এত সুন্দর আমলকি গাছের তলায় বসে ভাগবত পাঠ হয়েছিল, সে এক অপূর্ব দৃশ্য। হ্যাঁ, এই প্রথমবার এই আমলকির জন্মদিন হলো ওই দিনকে, ওই রাস পূর্ণিমার আগের দিন আমলকির জন্মদিন। এই আমলকি ব্রহ্মার অংশ থেকে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, দামোদর মাসে আমলকি না দিলে কোনোদিন, আমলকির মালা না দিলে কোনোদিন ভবজ্বালা দূর হয় না। যেই বাড়িতে আমলকি গাছ আছে সেই বাড়িতে সকল দেবদেবী বাস করেন। আমলকি গাছ পৃথিবীর সব থেকে ফলদায়ক গাছ। সব গাছের ফল হয় ডালে ডালে, আমলকির ফল হয় পাতায় পাতায়। কেন জানেন? ওটা ব্রহ্মার নয়নের জলে সৃষ্টি হয়েছিল। পড়ে দেখবেন দামোদর ব্রত মাহাত্ম্য, ওর ভিতরে লেখা আছে আমলকি গাছের কিভাবে সৃষ্টি হলো, আমলকি কি। আমরা শুধু অজানাই রয়ে গেলাম, জানা আর হলো শুধু রস খুঁজতে খুঁজতে রস এখন পচে বাসি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রসের আর আর আসল কিছু জানা আমাদের হলো না। এইগুলো একান্ত জানা দরকার। আজ হরিতুকি কেন পুজোয় লাগে বলতে পারছে না, আমলকি কোথা থেকে সৃষ্টি, এই আমলকির বিশেষ মাহাত্ম্য। এমনকি আমলকি নিয়ে আমাদের 24টা একাদশীর একটা একাদশীও আছে আমলকি। ওর মাহাত্ম্য জানেন? ওদিনকে কি হয় এগুলো একটু জানাবেন। যারা এখানে যারা পাঠক আছেন তারা এইগুলো একটু শোনাবেন, খুব দরকার। পুরাণের কথা যদি পুরাণ হয়ে যায়, ধর্ম আর বেশি দিন টিকবে না। হ্যাঁ, শ্রীহরির অংশ থেকে হলো হরিতুকি, আবার ব্রহ্মার অংশ থেকে হলো আমলকি, আবার ভোলানাথের অংশ থেকে বহেরাজে হয়। এই জন্য এদের ত্রিফলা কয়। আরে ত্রিফলা খেলে কবু রোগ নাহি হয়, ত্রিফলা খেলে সব রোগ চলে যায়। খেয়েছেন? ত্রিফলা চেনেন? কি কি? আমলকি, হরিতুকি। এই শ্রীহরির অংশ থেকে হরিতুকি,
ব্রহ্মার অংশ থেকে আমলকি, শিবের অংশ থেকে হলো বহেরা। এই এজন্য এদেরকে বলা হয় ত্রিফলা। প্রতিদিন সকালবেলা এই তিনটা জিনিস ভিজিয়ে রেখে জল খাবেন 1 গ্লাস করে, ওষুধ খাওয়া লাগবে না। এই 3 জিনিসের ভিতরে 3 দেবতার আশীর্বাদ পরিপূর্ণ। আমলকিকে বলে দেখো আয়ুর্বেদের মা, হরতকি বলে দেখো রোগ চলে যা। আমলকি হলো মা। মায়ের দুধ সারাদিন খেলে যেমন সন্তানের ক্ষতি হয় না, আমলকি সারাদিন খেলে কোনোদিন ক্ষতি হয় না, জিহ্বায় রুচি বাড়তেই থাকে। এইভাবে জগতে এই 3 ফলের সৃষ্টি হলো। আমার সময় ছিল 10:30, ঘড়ি দেখি নাই, অনেক আগেই শেষ হয়েছে তা জানি। হ্যাঁ, তো এখানেই আজকে আমি আমার ভাগবত পাঠ বিশ্রাম দিচ্ছি। এই 2 দিনের আলোচনায় অনেক ভুল ত্রুটি অপরাধ করেছি, আপনারা সবাই আমায় ক্ষমা করে দেবেন। কালকে একটা কথা বলেছি, অনেকে হয়তো কষ্ট পেয়েছেন যে ওই মাছ ঘরে নেয় তাদের বংশে বাতি দেওয়ার কেউ থাকে না। কি করব, মনের কষ্টে দুঃখে বলি, কারণ এই অপসংস্কৃতি এখন ধর্মের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এই বেধিগুলো, এই বলি প্রথা, মাছ ঘরে নেওয়া, বিবাহে, শ্রাদ্ধে, অন্নপ্রাশনে এই জীব হত্যা অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বন্ধ হবে তত তাড়াতাড়ি আমাদের ধর্ম আবার পুনরায় আর্য ধর্মে পরিণত হবে। হ্যাঁ, তাই আর্য সমাজ প্রতিষ্ঠার জন্যে সাত্বিক আহারের কোনো বিকল্প নাই। সবাই আপনারা ভালো থাকবেন,